It is a 100% correct that এই মর্তবাসী ঠাকুরদাকে পাগল করে দেবে। আহা, এ তো জলের মতো পরিষ্কার যে এই মর্তবাসী স্যারকে পাগল করে দেবে। নারায়ণ নারায়ণ, এ বিষয়ে কোনো ভুলই নেই যে এই মর্তবাসী ঠাকুরদাকে পাগল করে দেবে। আমার হাতের সৃষ্টি, আমার নিজের হাতে করা মর্ত, সে কিনা রসাতলে যাচ্ছে। It is 100% correct that ঠাকুরদার নিজের হাতে করা মর্ত সে কিনা রসাতলে যাচ্ছে। আহা, এ তো জলের মতো পরিষ্কার যে ঠাকুরদার নিজের হাতে করা মর্ত সে কিনা এমন ভাবে রসাতলে যাচ্ছে। নারায়ণ নারায়ণ, এ বিষয়ে কোনো ভুলই নেই যে ঠাকুরদার নিজের হাতে করা মর্ত ঝড়ের বেগে রসাতলে যাচ্ছে। হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, সাপ টাপ ছিল, বেশ ছিল। এই হতচ্ছাড়া মানুষটার থেকে সৃষ্টি করার পর থেকে আমার হয়েছে যত জ্বালা। It is a 100% correct that এই মানুষ যাত্রাকে সৃষ্টি করে ঠাকুরদার হয়েছে যত জ্বালা। আহা, এ তো জলের মতো পরিষ্কার যে এই মানুষ যাত্রাকে সৃষ্টি করে স্যারের হয়েছে যত জ্বালা। নারায়ণ নারায়ণ, এ বিষয়ে কোনো ভুলই নেই যে মানুষ যাত্রাকে সৃষ্টি করে ঠাকুরদার হয়েছে যত জ্বালা। বিষ্ণু, ইয়েস ঠাকুরদা। তোমার লক্ষ্মী স্ত্রী কেমন আছে? দ্যাট পেটের যন্ত্রণা ঠাকুরদা, মাঝে মাঝে চাগার দিয়ে উঠছে, আর বেচারা লক্ষ্মী কাটা ছাগলের মতো জাম করে উঠছে। সেই বদমাস মানুষটার নাম যেন কি বললে? আগে ঠাকুরদা, মুনাফালাল ভেজালওয়ালা। তা কদিন ধরে যজ্ঞ করেছিল? নন স্টপ 15 দিন। কেন যজ্ঞ করেছিল? আগে অনেক ব্ল্যাক মানি জমে গেছিল তো, তার উপরে ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ারও ব্যাপারটা ছিল। তোমার স্ত্রী এই বেআইনি যজ্ঞে যোগদান করতে গেল কেন? আগে ঠাকুরদা, যুগে যুগে ভক্তের আহ্বানে আমরা সাড়া দিয়ে এসেছি, তাই অন গুড ফেথ লক্ষ্মী এই যজ্ঞে অ্যাটেন্ড করেছিল। কিন্তু ব্যাটা যজ্ঞের আগুনে ঢাললো কিনা তার গোডাউনের রিজেক্টেড হওয়া ভেজাল ঘি, আর লক্ষ্মী বেচারি সেই সব খেয়ে ডক্টর ধন্বন্তরী বলেছেন এটা গ্যাস্ট্রিক আলসার টার্ন নিতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো। না না, তোমার কিছু কাজ করতে হবে না, তুমি বসো। কামদেব। ইয়েস স্যার। তুমি বললে মর্তে নাকি প্রেমের ব্যাপারে জটিলতা দেখা দিয়েছে। শুধু জটিলতা নয় স্যার, জটিলতার সঙ্গে কুটিলতাও দেখা দিয়েছে। জটিলতার সঙ্গে আবার কুটিলতা? আমি কি আরেকবার সব কিছু বুঝিয়ে বলবো স্যার?
বলো, তোকে সংক্ষেপে বল। আগে স্যার প্রেমিক প্রেমিকারা সংখ্যায় খুব কম ছিল, ফলে হিসেবে কোনো ঝামেলা হতো না, আর ওরাও খুব বেশি ঝামেলা টামেলা পাকাতো না। বড় জোর একটু চাঁদ দেখা দেখি, গোটা দুয়েক দীর্ঘশ্বাস ফেলাফেলি, একটু ভুল বকাবকি, হাত ধরাধরি, এতে ওরা খুশি ছিল আর সন্তুষ্ট ছিল। কিন্তু এখন স্যার এসব মাইনর হয়ে গেছে, মেজর হয়ে উঠে দাঁড়িয়েছে মেয়ের বাপকে ধরে ঠ্যাঙানো, মেয়ের মুখে অ্যাসিড বাল্ব ছোঁড়া। ঠিক আছে, তারপর? সবচেয়ে গোলমেলে ব্যাপার হচ্ছে গিয়ে স্যার, কে কার প্রেমিক আর কে কার প্রেমিকা তাই বোঝা যাচ্ছে না। এখন একজন ছেলে গোটা 10 মেয়ের সাথে প্রেম করছে, আবার সেই 10টা মেয়ের প্রত্যেকে গোটা 12 ছেলের নাকে দড়ি দেওয়া ঘোরাচ্ছে। প্রেমের মতো এত স্বর্গীয় মহৎ বস্তু আজ কি ঘৃণ্য জঘন্য বস্তুতে পরিণত হয়েছে। তাই বলছিলাম স্যার, গোটা কয়েক সহকারী অফিসার পেলে। ঠিক আছে, বসো। নারায়ণ নারায়ণ, আমি কি এবার দাঁড়াবো ঠাকুরদা? আমি কি তোমাকে দাঁড়াতে বলেছি? নারায়ণ নারায়ণ, না মানে পরের পর হচ্ছিল তো, তাই বলছিলাম আর কি। দাঁড়াও। আমি কি কিছু বলবো ঠাকুরদা? কি বলবে? নারায়ণ নারায়ণ, মর্তবাসীদের হাতে আমার লাঞ্ছিত হবার করুণ ইতিহাস। একবার তো প্যান প্যান করেছো এই বিষয়ে, আবার কেন? আগে এরাও তো একবার প্যান প্যান করেছিল। বলো, যা প্রাণ চায় বলো। এই মর্তবাসীর কথা শুনতে শুনতে আমার কান একেবারে পচে গেল। ইজ দ্য 100% কারেক্ট দ্যাট এই মর্তবাসীর কথা শুনতে শুনতে ঠাকুরদার কান একেবারে পচে গেল। আহা, এ তো জলের মতো পরিষ্কার যে এই মর্তবাসীর কথা শুনতে শুনতে স্যারের কান একেবারে পচে গেল। নারায়ণ নারায়ণ, এ বিষয়ে কোনো ভুলই নেই যে এই মর্তবাসীর কথা শুনতে শুনতে নারদ, তোমাদের এই পো ধরা বেরম কবে যাবে বলতে পারো? নারায়ণ নারায়ণ, শুধু তো আমি একা নই ঠাকুরদা, এরাও তো একবার পো ধরেছিল। ছাড়া, যা বলতে দাঁড়িয়েছে বলো। আগে মর্তে বাবা ঠাকুরদাদের পোশাক। হ্যাঁ, শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে। পায়ের সাথে সেটে আছে এমন প্যান্ট, কিংবা মেয়েদের সায়ার মতো ঘেরওয়ালা প্যান্ট কাম পাজামা, এছাড়াও সেমিজ, পাঞ্জাবি, বুশার্ট, আবার আলফাল্লাদের কিম্বুত কিমাগার জামা, আবার মাথার পেছনে এক ঝগড়া চুল, মহিষাসুরের মতো ঝুলপি। শুনে আমার মুখস্থ হয়ে গেছে। নতুন কিছু থাকাতে বলো। নারায়ণ নারায়ণ, আগে মা জননীদের পোশাকের বর্ণনা করেছি কি? বলো। আগে বিশদ বিবরণে যাব না, শুধু একটি লাইনে বলছি। লজ্জা নিবারণ করতে মা জননীরা যেভাবে বস্ত্র গায়ে চাপিয়েছেন, তার দিকে চোখ তুলে তাকাতে আপনারও লজ্জা করবে। কি বলছো? মে আই স্ট্যান্ড আপ ঠাকুরদা? কেন? আমার মনে হচ্ছে আপনার এই সৃষ্টিটাকে বাঁচাবার জন্য একটা মাত্র পথ খোলা আছে। কি পথ? আমাকে একবার পারমিশন দিন ঠাকুরদা। কিসের পারমিশন? মর্তে একবার অবতার হয়ে এই কেলেঙ্কারিগুলো দূর করে দিয়ে আসে। এ যাবত অনেক অবতার হয়েছে। কোন অবতারে কটা কেলেঙ্কারি দূর করেছো? আগে ঠাকুরদা, অন্যগুলো না হয় বাদ দিন, আমার লেটেস্ট 2টো অবতারের কথা ভাবুন। দাপরে রাম হয়ে সীতা উদ্ধার, রাবণ বধ, তারপর ত্রেতা যুগে কৃষ্ণ হয়ে
ধর্মরাজ্য স্থাপন কুরুক্ষেত্রের যুদ্ধের পর। নারায়ণ নারায়ণ, আমি কি আবার বকবো ঠাকুরদা? কেন? আপনি তো বিষ্ণুর সাথেই কথা বলে যাচ্ছেন, আমি কাহা তাকার চুপ করে দাঁড়িয়ে থাকি। যতক্ষণ না বসতে বলবো ততক্ষণ দাঁড়িয়ে থাকবে। লাট সাহেবের নাতি এসেছেন, দাঁড়িয়ে থাকতে বুঝি পায়ে বাদ ধরে? জঘন্য। সেই জন্য বলছিলাম ঠাকুরদা, অনলি ওয়ান পারমিশন। না, এ যাবৎ অনেক অবতার হয়েছে, আর কোনো অবতারের পারমিশন আমি দেব না। খুব শিক্ষা হয়ে গেছে, কেলেঙ্কারি দূর করেছে। এক একটা অবতার হয়ে গাদা খানেক করে নতুন কেলেঙ্কারি করেছে। নো কেলেঙ্কারি ঠাকুরদা, অনলি মহিমা প্রচার। মহিমা প্রচার? তা কার মহিমা প্রচার করেছে শুনি? আমি স্বর্গরাজ্যের প্রেসিডেন্ট ব্রহ্মা, আমার মহিমা প্রচার করেছো? খালি ঢক ঢোল পিটিয়ে এমন নিজের মহিমা প্রচার করেছো যে অন্য দেবতার ভাত কাপড় বন্ধ হবার নাকি। এই তো গত মাসে শেষ বুধবারই তো যিশু খ্রিস্ট এসে অভিযোগ করে গেল তোমার এই হরে কৃষ্ণ হরে রামের খেলায় আর এখতিয়ার মুক্ত মানুষগুলো সব বাইবেল টাইবেল ফেলে দিয়ে দিনরাত খলকত্তাল নিয়ে হরে কৃষ্ণ করে বেড়াচ্ছে। আগে ঠাকুরদা, ভক্তের মনের ওপর আমার তো আর হাত নেই। ছাড়া, নো পারমিশন, সিট ডাউন। নট ইউ, স্ট্যান্ড আপ। নাও বলো। মর্তের একদল বাবা ঠাকুর একটা রকে বসে আড্ডা দিচ্ছিল। আমি আপনার আফিং আনতে যাচ্ছি, সংক্ষেপে বলো। এমন সময় একটা মেয়ে ছুঁই ছুঁই শাড়ি পরে সেখান দিয়ে যাচ্ছিল। কি পরে? নারায়ণ নারায়ণ, আগে ছুঁই ছুঁই শাড়ি। হ্যাঁ, ছুঁই ছুঁই শাড়িটা আবার কি জিনিস? আগে কোন রকমে গায়ে সেটা ছুঁয়ে আছে কিনা, মনে হয় এই বুঝি সবটা খুলে রাস্তায় পড়ে গেল আর কি। তা মেয়েটি বলবো কি ঠাকুরদা, একে তো কাপড় পরা রয়েছে রে, তার ওপর আবার কোমর টোমর বেঁকিয়ে এমন চলার কায়দা, মানে বাবা ঠাকুরদা তো দূরের কথা, আমি তো এত বুড়ো, আপনি পর্যন্ত তাকে দেখলে। এই রাস্কেল, আমাকে উত্তেজিত করছো? একদম বলছি এরকম উত্তেজিত করবে না আমাকে। মা জননী যেই বাবা ঠাকুরদের পাশ দিয়ে গেলেন, অমনি এক লঙ্কা কাণ্ড শুরু হয়ে গেল। ও কোমর টোমর বেঁকিয়ে তিরিং বিরিং করে যাচ্ছে, ওকে খামচা দিচ্ছে, মাথায় টকাস করে গাঁটটা মারছে। কেন, ছেলেগুলো হঠাৎ পাগল হয়ে গেল নাকি? নারায়ণ নারায়ণ, আগে মা জননী যাবার সময় ওদের দিকে তাকিয়ে মুখের কোণে একটু হাসি ফুটিয়েছিল। এক হাসিতেই এই অবস্থা? তাই বলছি স্যার, এক হাসিতে যদি এই অবস্থা হয় তাহলে একটা প্রেমের ব্যাপারে। হ্যাঁ ভাই, আস্ক ইউ টু স্ট্যান্ড আপ। আগে আমি কি তোমাকে দাঁড়াতে বলেছি? আগে না। দেন সিট ডাউন। তারপর না, এটা কোথায় গেল? তা তো বলতে পারবো না, সিধে চলে গেল। পুরো খবর একটা কোনো দিন আনতে পারলো না। আমি ওই বাবা ঠাকুরদার গিয়ে জিজ্ঞাসা করলাম, তোমরা এখানে কি করছো মানিক? একজন আমার দিকে খানিকক্ষণ তাকিয়ে বলল, বাপের বিয়ে দেবার জন্য কোণে খুঁজছি। নারায়ণ নারায়ণ, আগে বাপের বিয়ে দেবার জন্য কোণে খুঁজছি। তখনই মুখেতে একটা ঘুষি বসিয়ে দিতে পারলে না? আর খুশি শুনুন না, আমি তাদের গিয়ে জিজ্ঞাসা করলাম, তোমরা ওই মা জননীকে দেখে এমন নাচ গান শুরু করলে কেন মানিক? একজন তড়াক করে লাফিয়ে আমার দাড়িতে একটা টান দিয়ে বলল, এ যে আমাদের স্বপ্নিত উড়ান্ত ব্রেকের মা জননী বলছে রে। এই বেটা গলিত ভানুকে একটু ছেঁচে দেব গুরু। সত্যি তো উড়ন তুবড়ি, বলি তো ভানু, এগুলো আগে কখনো তো বলনি। এগুলো মানে কি? মানে জিজ্ঞাসা করার আর সময় পেলাম কোথায়? যেই না বলা ছেঁচে দেব, অমনি শুরু হয়ে গেল ছেঁচা। শুধু কি ছেঁচেছে, মিশেছে, চটকেছে,
মজা কাকার মতন মেশেছে। No কান্না। Sit down. May I again stand up, ঠাকুরদা? Yes. Only one permission. Only kindly a little permission. Only one ভেলকি। মর্তেবাসীর মনে ধর্মভাব জাগ্রত করিয়ে দেন এন্ড দেয়ার স্বর্গে রিটার্ন। তুমি ত্রেতা যুগে রাবণ বধ করে এক মহান কাজ করেছো নয়? সাডেনলি ঠাকুরদা? রাম অবতার হয়ে ত্রেতার যত কেলেঙ্কারি সব দূর করে দিয়ে এসেছো। কাইন্ডলি ঠাকুরদা? রাম আর দেবতা হয়ে ওই বাঁদরগুলোর সাথে কোলাকুলি করে যে কেলেঙ্কারিটা ঘটালে তার জবাব দেবে কে? আজ্ঞে ঠাকুরদা, আপনি বাঁদর আর মানুষ দেবতার মধ্যে পার্থক্য আনছেন? ও সেই জন্য বুঝি সম্মুখ শূদ্র হয়ে তপস্যা করেছিল বলে তাকে প্রাণদণ্ড দিয়েছিলে? আজ্ঞে বেদের বিধান। ও এর বেলা বেদের বিধান আর ওর বেলা সাম্যবাদ। রাস্কেল কোথাকার। সিট ডাউন। নট সিট ডাউন। তারপরে কি করেছিলে? কংসবধ। রাধার সাথে প্রেম করনি? সে তো তোমার নিজের মামি হতো না? তারপর সে রাধা বেচারিটাকে আশায় আশায় জাগিয়ে রেখে সিধে চলে গেল দ্বারকায়। সেখানে এক গাধা বিয়ে করে রাধাটাকে যে কলা দেখালে তার বেলা। Oh, no more, ঠাকুরদা. That's enough. রাস্কেল কোথাকার। Oh, my goodness. What a dangerous memory that old Devata has. শোনো, মর্তের প্রত্যেকটি খুঁটিনাটি খবর আমার চাই। সেখানে যা যা ঘটবে সব আমাকে এসে জানাবে। নাও তোমরা এবার যাও। স্যার আমার ব্যাপারটা? ও বেলায় এসো, আলোচনা হবে। একটা নতুন খবর শুনলাম ঠাকুরদা। কি খবর? মর্তের একদল লোক বলা বলি করছে আমরা নাকি সব গাঁজা। আমরা নাকি সব গাঁজা। আমরা কোনো কালে ছিলাম না। ও মাই গুডনেস, আমরা নেই? হ্যাঁ বিষ্ণু ভাই, আমরা নেই। ওরা বলছে বৈজ্ঞানিক উপায়ে আমাদের অস্তিত্বের প্রমাণ না পাওয়া গেলে আমরা যে আছি কথা ওরা কিছুতেই বিশ্বাস করবে না। বৈজ্ঞানিক উপায়ে আমাদের অস্তিত্ব মানে? সেটাই তো বড় গোলমেলে ব্যাপার। মনে করো ওরা মাটি খুঁড়ে ঠাকুরদার কঙ্কাল পেল, কিংবা তোমার মাথাটা পেল, বা বিষ্ণুর একটা দাঁত পেল, তবেই ওরা বিশ্বাস করবে যে আমরা আছি। রাস্কেল কোথাকার, আমাদের অস্তিত্ব মাটি খুঁড়ে বের করবে? সেই জন্যই বলছিলাম ঠাকুরদা, অনলি ওয়ান পারমিশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড নাইট ঠাকুরদা, গুড নাইট। অবতার হবে, দুষ্টের মাথা হবে। রাস্কেল কোথাকার। এই নারদ, মহাদেবকে খবর দাও। নারায়ণ নারায়ণ। আমি তাহলে আসি। রাস্কেল, অনেকক্ষণ যেতে বলেছি। গুড নাইট, গুড নাইট। রাস্কেল এত সাহস, বলে কি না আমরা নেই। এই গেট আউট, গেট আউট রাস্কেল কোথাকার। কতবার আমি যমরাজকে বলেছি এই কিংবদন্তি মাগার যমদূতগুলোকে আমার কাছে পাঠাবে না। স্যার, আমি তো যমদূত নই, আমি যমরাজ নিজে। কি হয়েছে? স্যার, আমার যাওয়ার তাই
হয়েছে, কি হয়েছে? আমার যাওয়ার তাই হয়েছে, আরে কি হয়েছে? আমার যাওয়ার তাই হয়েছে। খুব ভালো হয়েছে, এবার চলে যাও, স্যার কোথায় যাব? ঘাটে যাও। রাস্কেল কথাকার, কি বলবে হয়ে গেছে, খালি হয়ে গেছে প্যান প্যান করছে। স্যার আমার বাড়ি ঘর অফিস টফিস সব পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে। কেন? নরকের একদল মর্তবাসী হঠাৎ খেপে গিয়ে আবার মর্তবাসী। সিট ডাউন, সিট ডাউন, সিট ডাউন। একজন মর্তবাসী মরে যাওয়ার পর আমার জমদূতেরা তাকে ধরে নিয়ে আসে এবং আমি তার সার্ভিস রেকর্ডটা চেক করে পাই সে 12টা মার্ডার করেছে, 12 জায়গায় ডাকাতি করেছে এবং 12 জায়গায় ডাকাতি করেছে। আবার আবার 12 বছরে পূর্ণ কাজও করেছে, যেমন 12 বছরে রোজ 108 বার দুর্গা নাম লিখেছে, 12 বছরের রোজ 12 বছরে 108 বার রক্ষাকালী পুজোর জন্য মোটা টাকা চাঁদা দিয়েছে। তারপর স্যার শুধু দাবি আর দাবি, গাদা গাদা দাবি। রাস্কেল বলে ডোমেট্রেটিক মাংসের চপ চাই, পলিটিক্যাল মাছের সেলফিশ কচুরি, সোশ্যালিস্টিক সিঙ্গারা, আবার ক্যাপিটালিস্টিক কাটলেট চাই। গুছির মাথা চাই। স্যার আমিও রাগের মাথায় দরখাস্তের ওপর ডিমান্ডেড নট গ্র্যান্টেড লিখে দিয়েছি। ব্যাস আগুনের ওপর যেন ঘি পড়লো, শুরু হলো চেঁচামেচি। এবার নরকের দরজা ভাঙলো, জানালা ভাঙলো, পেট্রোল ঢেলে একেবারে আমাকে পুড়িয়ে ছাড়খাড় করে দিল। যে করে হোক ধনন্তরী ডিসক্রিপশন থেকে ব্যান্ডেজ বেঁধে আপনার কাছে এসেছি। মানে বলা যায় না তো স্যার, হঠাৎ যদি চলে আসে। খবরদার বলছি যমরাজ, আমাকে নার্ভাস করে দেবে না। রাস্কেল কোথাকার, ওরা যদি এখানে আছে কেন? আমি কি ডিমান্ড নট গ্র্যান্টেড লিখেছি যে এখানে আসবে? রাস্কেল নারায়ণ নারায়ণ, কাপের জন্য এমন প্রফেশন দেখি রে বাবা। কিসের প্রশাসন? ঠিক ধরতে পারলাম না ঠাকুরদা। আচ্ছা চেঁচাচ্ছে না একবারে গাঁ গাঁ করে। নারদা ওরা কি বলছে? কি যে ছাই বলছে, সবাই মিলে একসঙ্গে চেঁচালে কি আর ধরা যায়? দাঁড়াও, খালি দুটো কথা। হ্যাঁ, কি যেন একটা মুর্দাবাদ আর খেদা কোদালে জিন্দাবাদ। স্যার ওরা তারাই, ওরা আমায় পেলে আর আস্ত রাখবে না। স্যার আমি পালালাম। আমাকে একা ফেলতে? স্যার আমি এই আশেপাশেই কোথাও লুকিয়ে আছি। আচ্ছা আচ্ছা, তুমি বরং এক কাজ করো, তুমি কি একটা বিষ্ণুকে বরং গিয়ে একটা খবর দাও। আচ্ছা স্যার তাই হবে। কি ব্যাপার ঠাকুরদা, যমরাজের সারা গায়ে ব্যান্ডেজ, কাঁদছে। মর্তবাসী লোকে আগুনে ঝলসেছে। আবার মর্তবাসী? নারায়ণ নারায়ণ। মহাদেব কই? মহাদেব মা দুর্গার সাথে বাঘবন্দি খেলছেন। রাস্কেল কোথাকার, তা আমি বললাম ঠাকুরদা আপনাকে ডাকছেন, তা আমার দিকে গোল গোল লাল চোখ বার করে এমন ভাবে তাকালো, আমি ভয়ে ছুটে পালিয়ে এসেছি। ভালো কাজ করেছো রাস্কেল। আমাদের দাবি খাবার দাবি মানতে হবে, মানতে হবে। নিমকি চাই, সিঙ্গারা চাই, নতুন নতুন খাবার চাই। যমরাজের ওই চক্রামানি মানছি না, মানছি না। খেদা কোদালি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ব্রহ্ম সরকার
ওদের প্রতিনিধিদের সঙ্গে একবার সাক্ষাৎ করলে হয় না? ইউ শাট আপ নরদ। আর তার যদি একথা শুনি, ব্রহ্মার মাথা মটকে দাও, লক্ষ্মী মটকে দাও, তোমরা সবাই লড়াই করো, খেলা তোমার পাশে আছে। যাও ডেকে নিয়ে এসো। নারায়ণ নারায়ণ, আমি যাবো ঠাকুরদা। তবে কি আমি যাব? আমি বলছি কি, মানে পুরো প্রহরী প্রহরী। তোমাকেই যেতে হবে। নারায়ণ নারায়ণ, মানে বোমা মারলেও যেতে হবে। নারায়ণ নারায়ণ। আই সে গো। রাস্কেল কোথাকার। স্বর্গে কিনা মর্তবাসী না মিছিল করছে, যমরাজের নরকে আগুন জ্বলছে। আরে বেটা ব্যাগ গেলে মহাদেবটা বউয়ের সাথে বসে বাঘবন্দি খেলছে। আরে গরম হতচ্ছাড়া শনি আর এই হারামজাদা রাহু রাজনৈতিক দল তৈরি করছে, বলে কিনা পরিবর্তন চাই। দাঁড়াও, সবার তেল আমি ভাঙছি। কিন্তু এই মর্তবাসী রাস্কেল কোথাকার। ঠাকুরদা, উনি এসে গেছেন। বসতে বলো। আপনি বসুন স্যার। আমি এখানে বসতে আসিনি, আরাম করে না। দয়া করে বলবেন আপনারা কি চান? আমাদের দাবি মানতে হবে। বেশ বেশ, আপনাদের দাবিগুলো বলুন। খামোশ, আগে বক্তৃতা, তারপর স্লোগান, তারপর দাবি। হে নরকে আবদ্ধ লক্ষ লক্ষ কোটি কোটি মৃত মানুষের দল, হে অত্যাচারিত, অবহেলিত, নিষ্পেষিত, পদদলিত, জর্জরিত দরিদ্র দেবতাবৃন্দ, সামনে থেকে উনি ঠাকুরদা, তাকে বলছে। খামোশ, আমরা কচি ও কাঁচার দল, ছোট্ট খোকার মতো আমরা সরল, আমরা কাঁচা গোল্লার মতো নরম, কচি ঘাসের মতো আমরা সবুজ। আমরা ন্যায় বুঝি না, অন্যায় বুঝি না, আমরা শুধু বুঝি শান্তি। আর সেই শান্তি ফিরিয়ে আনার জন্য যদি অশান্তির আগুন জ্বালতে হয় তো জ্বালবো, সেই শান্তি ফিরিয়ে আনার জন্য যদি ট্রাম পোড়াতে হয় পোড়াবো, দোকান লুট করতে হয় তাও করবো, যদি বোমা মারতে হয় তাও মারবো। শান্তি ফিরিয়ে আনতেই হবে। তাই ভাই সব একবার উচ্চ কণ্ঠে বলুন, ডান্ডাপন্থী জিন্দাবাদ। আমাদের প্রাণে মরছে কে? সেই দুরাচার ব্রহ্ম সরকার। এক গ্লাস জল খাওয়ান তো, কালকে থেকে যা চেঁচাতে হচ্ছে না। যাও জল নিয়ে এসো। সঙ্গে দুটো রাজভোগ আনতে বলুন। ঠাকুরদা, নিয়ে আসি। আমি বীর বিপ্লবী খেদা চন্দ্র করে দিই, আমি বলছি, যাও গিয়ে এসো। আপনি ব্রহ্মা, শুনুন, আমাদের 1 নম্বর দাবি, আমরা খেয়ে পরে বাঁচতে চাই। আমাদের 2 নম্বর দাবি, আমরা যখন খুশি ধর্মঘট ডাকতে পারবো, তার জন্য মাইনে কাটা চলবে না। আমাদের 3 নম্বর দাবি, এই স্বর্গরাজ্যে দেবতারা থাকবে দেবতার মতো, আর মানুষেরা থাকবে মানুষের মতো। আমাদের 4 নম্বর দাবি, আমাদের এই 24 ঘন্টার ধর্মঘট যদি 26 ঘন্টা করতে হয়, তবে 2 ঘন্টা ওভারটাইম দিতে হবে। ধর্মঘট করার জন্য ওভারটাইম? দেখুন মিস্টার কোদালি, এলো স্বর্গে তো দূরের কথা, মরতেও কোথাও চালু বলে আমার জানা নেই। আমি বীর বিপ্লবী খেদা চন্দ্র কোদালি, আমি এই নিয়ম আজ থেকে চালু করছি। আমাদের 5 নম্বর দাবি, মিস্টার কোদালি, খামোশ। না না, আমি তো বলবোই মিস্টার কোদালি, আপনাকে আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। ভাবছি আপনি সেই এলেন, 2 দিন আগে এলেন না কেন? মানে মানে যেই দেবাসুরের যুদ্ধের
পাঠিয়ে দিতাম। আপনি কথা করে সেই অসুরদের একেবারে পাগার পাগার করে ছাড়তেন। অসুর? অসুররা কোন শ্রেণী? শ্রেণী মানে? মানে বুর্জোয়া, পেটি বুর্জোয়া না সর্বহারা? তা কোন শ্রেণী বললে আপনি খুশি হন? কোনোটাই নয়, সবকটাই স্বার্থপর। আমার মতে যে গলা ফাটিয়ে চেঁচাতে পারবে, হরিণের মতো দৌড়তে পারবে, কিংবা তাক করে বোমা মারতে পারবে, সেই সত্যিকারের বিপ্লবী। তাই আমি বলছিলাম যে এমন কিছু করলে হয় না মিস্টার কোদালি? মানে ওই সাপও মরবে আর লাঠিও ভাঙবে না, এরকম কিছু করলে হয় না? কি বলতে চান সোজা ভাতায় এইসব ধানাই বানাই ছেড়ে বলুন। এই তো আপনি মনের কথা খুলে বলেছেন। মানে বলছি কি, মানে আপনার আর আমার মধ্যে যদি একটা রফা করা যায়। কিসের রফা? মানে ওই আমার তরফ থেকে শুধু আমি জানবো আর আপনার তরফ থেকে শুধু আপনি জানবেন। আপনি ভেবেছেন কি আমি বেঈমানি করব? খামোশ। কত টাকা দেবেন? যা চাইবেন বলেন তো, মোটা মাইনের চাকরি। খামোশ, আমি আপনার কোনো কথা শুনতে চাই নয়। তা কোনো মন্ত্রীর পত্র খালি নেই? আরে খালি না থাকলে তৈরি করতে কতক্ষণ? খামোশ, তাহলে আমাদের দাবি খাবার দাবি, রক্ষা কামায় মানতে হবে। এই যে নারদ, আসো আসো, জল খাবার এনেছো? এই কি, তোমাকে 1.5 ঘন্টা আসবো বলতে বলা হলো, তুমি একটা নিয়ে এলেছো? বাইজো, আধখানা রাস্তায় পড়ে গেল। বাইজো, একটা গোটা রাজভোগের অর্ধেকটা কি করে পড়ে যায়? ঠিক আছে, ঠিক আছে, আপাতত ডেটটাই চলুক। এবার হাতটা মেলান। চলুন তবে হাত মেলাই। হ্যাঁ হ্যাঁ দেখবেন ওই কথাই রইলো মন্ত্রী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে দেখবেন রাষ্ট্রমন্ত্রী নয় পূর্ণমন্ত্রী করবেন। আর খাদ্য দপ্তরটা একবারই দেবেন না। চলি তাহলে। এই যে বিষ্ণু, তোমার একা চলতে শেখনি রাস্কেল কথাকার। ইনি আমাদের বিষ্ণু, স্বরাষ্ট্র বিভাগ। ব্রহ্মার মাথা চাই। মাথা চাই, মাথা চাই। এই ছেড়েছে মিস্টার কোদালি, এরা যে খেপে উঠলো। ঠিক আছে ঠিক আছে, আমি ওদের এক্ষুনি ভড়কি দিয়ে আসি। বাবা, একদিক থেকে নিশ্চিন্ত হওয়া গেল। যমরাজ এসে এমন ভাবে বললে যেন কি নয় কি। কই বাবা, ঠিক তো সুসুর করে ফাঁদে পা মারালো। কিন্তু বিষ্ণু, তুমি সেই যে হাঁ করে ঢুকেছো, হাঁ বন্ধ করছো না কেন? ঠাকুরদা, ওরা আপনাকে মারে নে, ধরে নে। এই বেটা যমরাজকে পেলে জানো নারদদা, যমরাজ আমাকে গিয়ে কি বললে? একজন মতবাসী নাকি ঠাকুরদাকে এমন মেরেছে, ঠাকুরদা একেবারে তালগোল পাখি। দেখো দেখো নারদ, কিরকম অপপ্রচার চলছে। যমরাজ না হয় রাস্কেল, এদিকে আমার যে আক্কেল গুরুম। আমি ভাবলাম ধর্মরাজ্যের যে এই অবস্থা, তাহলে আমি 3 দিনের জন্য সব স্কুল কলেজ সব 3 দিনের জন্য ছুটি দিয়ে দিয়েছি। আর তার জন্য একটা শোকসভা করা দরকার। সেই জন্য রাজভবনে সবাইকে আমন্ত্রণ জানিয়েছি শোকসভার জন্য। দেখো দেখো, ভেতরে ভেতরে কিরকম একটা চক্রান্ত চলছে দেখো। দোহাই ঠাকুরদা,
ও আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে। ও এবার বুঝি তোমার প্রেস্টিজ বাজাতে আমাকে ঠ্যাং ভেঙে চোখ উল্টে তালগোল পাকিয়ে পড়ে থাকতে হবে। রাস্কেল কোথাকার। নারদদা একবার বাইরে যাবে? নারায়ণ নারায়ণ, যেতেই হবে। আমি তো বাবা তাঁতের মাকু, যেদিকেই ঠেলা মারবে সেদিকেই যেতে হবে। নারায়ণ নারায়ণ। ঠাকুরদা, শোনে ভাই, আমি কখনোই এরকম ঠ্যাং ভেঙে চোখ উল্টে পড়ে থাকতে পারবো না। ঠাকুরদা, দয়ালু রঞ্জন, করুণা নিধন, এই বিষ্ণু, পরমেশ্বর, গ্যাস দেবে না বলছি। আমার শালি সরস্বতীর কাছে দুটো অপ্সরি বিনা বাজানো শিখতে আসে। এই বিষ্ণু, আমাকে উত্তেজিত করবে না বলছি। অহেতুক কি বলছেন ঠাকুরদা? ধরতে গেলে অপ্সরি দুটো আমার হাতের মুঠোয়, বসতে বললে বসবে, উঠতে বললে উঠবে। অপ্সরি মিশ্র কেসি আর অপ্সরি চিত্রলেখা। বয়স, ডেঞ্জারাস, রূপ, টেরিফিক, গুণ, মার্ভেলাস। বাবা দূরবাসা মুনির কোনো শিষ্য টিষ্য নয় তো? কতবারে দূরবাসা মুনির জটা ছিঁড়ে আমাকে অভিশাপ দিলে, আর কি বলে কিনা রাম ছাগল বানিয়ে মরতে পাঠিয়ে দেবে। এবারে ওসব কোনো ভয় নেই ঠাকুরদা। তাহলে স্যার আমার প্রেস্টিজের ব্যাপারটা কি করতে হবে? একটা ব্যান্ডেজ একটু ঘোরাবেন আর একটু অ্যাক্টিং। কি নাম যেন বললে? অপ্সরি মিশ্র কেসি আর অপ্সরি চিত্রলেখা। বড় চমৎকার নাম। মিশ্র কেসি, চিত্রলেখা, মিশু, চিতু, মিশু আ, চিতু আ। চলো চলো, আমরা সাজাবে চলো। নারায়ণ নারায়ণ, কি বুঝলে বাবা নারদরাম? কাঁঠালের কোষ নেই, মহারথীদের দোষ নেই। আমরা হলে কাটবে গলা, তাদের বেলায় লীলা খেলা। এই যে নারদদা, স্যারের কি হলো? নারায়ণ নারায়ণ, হঠাৎ শোক সভা ডাকা লাগলো কেন? নারায়ণ নারায়ণ, আমরা তো নেহাতি চ্যাং মাছ। ওসব রাঘব বোয়ালদের খবরের দরকার কি বলো? আমি কি একটু আমি ওখান থেকে তো গেলাম, তখন তো বেশ ছিলেন। শরীরের কথা কি কেউ বলতে পারে কামদেব ভাই? নারায়ণ নারায়ণ, যাই একটু আফিং জল খেয়ে আসি। সকাল থেকে যেন ঝড় বইছে একটা। নারায়ণ নারায়ণ। কি যে হলো? বললেন ও বেলা এসো, কথা হবে। ওই রে, তোমাদের বোম্বা বাহাদুর গেলেন কোথায়? সেই হাড়গোড় ভাঙা দোমার্কা চেহারা দেখলে দেবজন্ম সার্থক করি। এই যে শনিবাবু, আপনি কি জানেন যে স্যারের কি হয়েছে? সত্যি কথা শুনলে সহ্য করতে পারবেন কামদেব বাবু? আপনাদের এই একটা বড় দোষ। সারা মর্তে পোস্টার লাগিয়েছেন, নিচে লিখে দিয়েছেন যে সততার প্রতীক। হতে পারে আমরা সরকার পক্ষের লোক, তাই কি সত্যি কথা বলবো না, সত্যি কথা শুনবো না, এমন কোনো লেখায় আমরা সই করিনি। বেশ বেশ, তবে শুনুন কামদেব বাবু, এতদিনের কুশাসনে স্বর্গের যে অবস্থা করেছে ভদ্রদেবতা, তার কিঞ্চিত ফল ফলেছে। জমের নরকে মর্তবাসীরা খেপে গিয়ে আপনাদের বোম্বা বাহাদুরের গায়ে
একটু আদরের হাত বুলিয়েছে, তাতেই 2-4টে হাড় মরমর করে ভেঙে গেছে। কি সর্বনাশ! লোকগুলো এখন কোথায় গেছে? এক্ষুনি কারফিউ জারি করা উচিত, মিলিটারি রাখা দরকার। ওসব কাকে ভয় দেখাচ্ছেন কামদেব বাবু? ওদের সাথে যদিও, ওদের লিডারের সাথে যদিও আমার পরিচয় নেই, ওরা কোন পার্টি তাও জানি না, কিন্তু শুনেছি ওরা খাস কলকাতার ছেলে। ওইসব কাঠু মিলিটারি কলকাতার ছেলেরা থোড়াই কেয়ার করে। আসুন আসুন সরকার বাহাদুর, আপনার এই দুরবস্থা দেবগণ দুঃখ পেয়েছে, দুঃখের নাচ গান শুরু করে দিয়েছে। যে বিষ্ণু, ওই শনিকে চুপ করে থাকতে বলো। আমার সত্যের একটা সীমা আছে। আমি প্রার্থনা করি এই দুরবস্থা যেন চিরকাল থাকুক। কোমর মাজা সোজা করে, কোমর খাড়া করে দাঁড়াতে না পারে। বিষ্ণু, শনিকে বলে দাও বাক স্বাধীনতার অধিকার দিয়েছি বলে যা নয় তাই বলবে। চিপে যান ঠাকুরদা, চিপে যান। জানো, এককাল আমি বক্সিং লড়তাম, এখন আমি শনির থ্যাবড়া নাম ঘুষি মেরে থ্যাবড়া করে দিতে পারি। শনি বাবু, সরস্বতী আপনাকে একটা কথা বলতে বলে দিয়েছে। কি কথা? ও এডুকেশন ডিপার্টমেন্ট থেকে পদত্যাগ করতে চায়। কেন? এখন নাকি ছাত্ররা ও শিক্ষকরা কেউই আর সরস্বতীকে মানছে না। কিন্তু আমি তো শুনলাম যে মর্তে নাকি পাড়ায় পাড়ায় কামারশালায় সব জায়গায় সরস্বতীর পুজো হচ্ছে। সে তো জায়গার অভাবে পায়খানার ছাদে, গাছের ডালে, সব জায়গাতেই তো সরস্বতী পূজা হচ্ছে। আমি তো বলবো এসব ছাত্রদেরকে জোর করে করানো হচ্ছে, যাতে তাদের মন অন্যদিকে যায়, যাতে তারা না অন্য কিছু চিন্তা না করতে পারে। সেই সুযোগে বোম্বা বাহাদুর তার সেন্সার ডিপার্টমেন্টটাকে সত্যি চালিয়ে যেতে পারে। বিষ্ণু, শনিকে বলে দাও আমার সহ্যের একটা সীমা আছে। চেপে যান ঠাকুরদা। কি তখন ধরে চেপে যান বলছো? জানো, এককালে আমি বক্সিং লড়তাম, এখনো পর্যন্ত শনি লম্বা না এক ঘুষি মেরে থ্যাবড়া করে দিতে পারি। আরে কি হলো চন্দ্রবাবু? আমি গেছি, আমি মরেছি, আমি শুধু কাঁদবো, চোখের জলে ভাসবো। কেমন ন্যাকামি করছে দেখো। এই মেনিমুখটাকে দেখলে না আমার গাটা জ্বালা জ্বালা করে, সব সময় ন্যাকামি। আমি ন্যাকামি কেমন করে বোঝাবো? আমি রিক্ত সর্বহারা, মাথার উপর খাড়া। ব্যাপারটা একটু খুলে বলুন চন্দ্রবাবু, নইলে আমরা সবাই বুঝবো কি করে? মহাপ্রলয়, ভীষণ সংশয়, ঝন ঝন ঝন, মাথার গিলু ছিটকে গেল। বল বল বল। বিষ্ণু, চন্দ্র যদি কিছু না বলে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও তো। আর করে বের করবেন না স্যার, এ যে অন্যায়, এ যে অবিচার। আমার আর তারা আর 1600 সহচরী, এদের নিয়ে কি করে কোথায় যাব, কি খাবো? বিষ্ণু, আর কোনো কথা নয়, একে আগে বিদায় করো। এই মরেছে, ওরা যে করেছে কারা কি করেছে? সেটাই তো বলতে আমি চাইছি এতক্ষণ। আমার চন্দ্রলোকে যে করেছে আক্রমণ। কি গুড়ল রে, চন্দ্রলোক আক্রমণ করেছে আর এই বেটা এখানে কাব্য ফলাচ্ছে। রাস্কেল কোথাকার, কার আক্রমণ করেছে? কি করে বলি
কথা, কার আক্রমণ করেছে বলবে? অসুরেরা? না দৈত্যরা? না রাক্ষসেরা? না তাহলে নিশ্চয়ই ওর মামারা। এই, আমার তুলছো কেন? আমার বুকের মধ্যে ব্যথা তুমি জানো? এই চুপ, আবার কাব্য ভালাচ্ছ। একে নিপুঞ্জক হয়ে বউকে ফেলে রেখে পালিয়ে এসেছ, আবার এখানে বসে বসে বিরহ আওড়াচ্ছে। রাস্কেল, বলতে গিয়ে চোখের জলে ভাসি আক্রমণ করেছে মর্তবাসী। আবার ভক্তবাসী। ও ঠাকুরদা, আপনার যে খোঁড়া পা। কেন? তোমার খোলা পা কেন? সেই যে ওরা এসেছিল আপনাকে শহীদ করবে বলে, সেই তাদের সাথে সম্মুখ সমরে। শহীদ? সম্মুখ সমর? সেই যে মিসুয়া চিতুয়া। ও, মিসুয়া, সম্মুখ সমরে জিতুয়া। এখানে একটা গন্ডগোল মনে হচ্ছে। আমার বউ তারা কলসি নিয়ে কাকে পুকুর পাড়ে কচু বনের ফাঁকে আমার সাথে খেলতেছিলেন লুকোচুরি খেলা। তখন দুপুর বেলা এমন সময় উঠলো আওয়াজ, শো শো। হ্যাঁ, তার সঙ্গে বউ। হ্যাঁ, মর্ত থেকে আওয়াজ তুলে তুলে যন্ত্র এলো একটা হেলে দুলে, যন্ত্র করে ফুটো বেরিয়ে এলো দুটো। সশরীরে জল জ্যান্ত মানুষ, যেই হলো আমার হুঁশ, বউয়ের কথা ভুলে গিয়ে লাগিয়ে দিলাম চুট। মাইরি বলছি, প্রাণে বাঁচলে দেব হরিণ লুট। এই মর্তবাসী আমাকে ইট ইজ আ 100% কারেক্ট দ্যাট এই মর্তবাসী ঠাকুরদাকে আহা, এ তো জলের মতো পরিষ্কার যে এই মর্তবাসী স্যারকে। বাহ বাবা বাবা বাহ, মোবাইলের যন্ত্রুটি চমৎকার তো। আমার বউ তারা আর 1600 সহচরী, এদের নিয়ে কি করে কোথায় যাব, কি খাবো? বিরহের গান গে টেনের কামড়া ভিক্ষা করুন না গিয়ে। মুখে দাদা দিলেন, যেন কি পাঁজর খুলে নিলেন। ঠাকুরদা, দিস ইজ পারফেক্ট টাইম। অনলি ওয়ান অবতার, ওয়ান ভেলকি। আমার বউ তারা, তার প্রাণ বাঁচান না, আছে কান্না, আমায় বাঁচান না। এ মহা ঝামেলা পাকালে তো। এই চন্দ্র, ছাড়ো ছাড়ো বলছি। ঠাকুরদা, এ পারমিশন প্লিজ, ওয়ান অবতার। যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি দূর করে একবার সম্ভবামি যুগে যুগে হয়ে আসি। মানে সেই পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম। ফের ভরণ কাটছো, লজ্জা করে না? রাস্কেল কোথাকার। আমার জন্যই তো স্বর্গরাজ এই অবস্থা। ও মাই গুডনেস, আমার জন্য স্বর্গরাজ্যের আর এই অবস্থা। আপনি কি বলতে চান আমি মর্তবাসীদের বলেছি চন্দ্রলোকে সশরীরে আক্রমণ করার জন্য? তুমি আর ওই মহাদেবটা মর্তবাসীদেরকে ঘুষ নিয়ে নিয়ে মর্তের একটাও খবর আমাকে জানাওনি। আপনি কিন্তু আমাকে ভয় দেখাচ্ছেন ঠাকুরদা। হ্যাঁ হ্যাঁ, ভয় দেখাবো। ঘুষখোর, মিথ্যাবাদী কোথাকার। হায় রে বউ তারা, বুঝিদি হরিপতি হারা। এই চুপ, কাকা বলাচ্ছে। বউকে ছেড়ে নিকুঞ্জক হয়েছে, এখানে বসে বিরহ আওড়াচ্ছ। রাস্কেল কোথাকার। আমি বলি কি স্যার, এইসব এইসব প্রাইভেট ব্যাপার এই আলোচনা এখানে না করাই ভালো। নিশ্চয় নিশ্চয়, এটা ঘুষ নেওয়ার ব্যাপার যখন প্রকাশে না নাই ভালো। ইউ শাট আপ শুনি। তখন থেকে সহ্য করে যাচ্ছি, আর সহ্য করবো না।
ঘুষ না নিত। ঠাকুরদা ভালো হবে না বলছি। কি তুমি আমাকে চোখ রাখাচ্ছ? হ্যাঁ চোখ রাঙবো। আর প্রেস্টিজ বরণ করছো? আর প্রেস্টিজের বড়াই করো না বিষ্ণু। তারপরে রাধার সাথে যদি না প্রেম করতে তাহলে জটিলতা কুটিলতার কাছে ঝাঁটা খেতে। ঠাকুরদা ভালো হবে না বলছি। কি তুমি আমাকে চোখ রাখাচ্ছ? হ্যাঁ রাঙাবো। আমি ঘুষখোর মিথ্যাবাদী আর আপনি কি? বলছি বিষ্ণু, যার ছাড়াই কাণ্ড হয়ে যাবে বলছি। হয়ে যাক, দেবো হাটে হাড়ি ভেঙে। তবে শুনুন শনিবাবু, ঠাকুরদার হাত পা কিছুই ভাঙেনি। আরে হ্যাঁ হ্যাঁ বিষ্ণু বড় বোকা হে। আরে রসিকতা বুঝলে না। ওসব রসিকতা বসিকতা রাখুন। আমার প্রেস্টিজ যখন গেছে আপনার প্রেস্টিজ আমি পাঞ্চার করবই। আরে ওসব বাজে কথা ছেড়ে দাও। তুমি কালকেই অবতার হয়ে যাও না মোট। না না আমি অবতার হব না। শুনুন শনিবাবু, দুটো অপশনের লোভে পড়ে বিষ্ণু চেয়ার আপ বিষ্ণুবাবু, চলে আসুন আমাদের দলে। আপনার এই অনুপ্রাণিত আপনার এই মহান কাজে অনুপ্রাণিত হয়ে আমি জানি যে সবাই আমার দলে আসবে। তখন আমি এই সংখ্যাধিক্যের জেরে এই সরকারের পতন ঘটিয়ে ছাড়ব। সর্বরাজ্যে সত্যিকারের দেবতন্ত্র প্রতিষ্ঠা করব। ঠাকুরদা মর্তবাসীরা এসে গেছে। কোথায়? ওরা চন্দ্রলোক আক্রমণ করেছে। চন্দ্রকে ভূত কি করছে? চন্দ্রইটা দেখছি এখানে পালিয়ে গেছে। সহচরী, আমার কানে সহচরী। প্লুটোতে পালিয়ে গেছে। বলুন বিষ্ণুবাবু, বাইরের আঘাতের সাথে সাথে ভেতরের আঘাতটাও আমাদের ধানতে হবে। যাবার আগে একবার শুধু বলুন, দেবতন্ত্র জিন্দাবাদ, দেবতন্ত্র জিন্দাবাদ। দেবতান্তে প্রতিষ্ঠা করবে, হাতির মাথা করবে। ওরে এগোদি আমি সহজে ছাড়বো না রে, সহজে ছাড়বো না। নারায়ণ নারায়ণ, এখন এই মর্তবাসীদের নিয়ে কি করা যাবে ঠাকুরদা? চন্দ্রলোকের ভূত কি করছে? চন্দ্রই তো দেখছি এখানে পালিয়ে গেছে। তার ফুজরা আর কি করবে? তারা সব পুচকি বোচকা বেঁধে ইউরেনাস নেপচুন প্লুটোতে পালিয়ে গেছে। আমার অপসরস অপসরি, আমার প্রাণের অপসরি। ঠিক আছে ঠিক আছে, তুমি বাইরে থেকে আরো খবর নিয়ে এসো। ওই রাস্কেল মহাদেবটাকে হটিয়ে আমি তোমাকে ওই সেই জায়গায় একই পোস্টে প্রমোশন দেব। নারায়ণ নারায়ণ, আমি সত্যিই দয়ালু, উদার চিত্ত, মহৎ। এই রাস্কেল, নো অ্যাডজেক্টিভ বিজনেস, এখন শুধু খবর চাই। ও নারায়ণ 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 নারায়ণ, যাবার সময় মহাদেবকে কি তার বরখাস্তের খবরটা দিয়ে যাব? রাস্কেল তোমাকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে এই যে আসার সময়ই দেব। নারায়ণ নারায়ণ, আমি আসছি ঠাকুরটা। আরে মর্তবাসী, কেড়ে নিল মুখের সব হাসি। এই এই নিজে বউকে ফেলে এখানে চলে এসেছো, আবার এখানে কাব্য ফেলাচ্ছ। রাস্কেল কোথাকার। চন্দ্রবাবু আপনি একটু চুপ করুন। আমি সবার চোখের বালি, সবাই দেবে গালাগালি। কমদেব ওর কান ধরে। চন্দ্রবাবু বিদায় স্বর্গ, আমায় করো মা, আমি হলাম এই চুপচাপ। কামদেব চট করে কার্তিককে খবর দাও। কার্তিক
স্বর্গে নেই, মরতে। কি সর্বনাশ, কার্তিক স্বর্গে নেই, সে এখন মরতে? তবে সেই কি মরতে গিয়ে সামরিক অভ্যুত্থান ঘটাতে সেইখান থেকে অভিযান চালাচ্ছে নাকি? না না, কার্তিক ও সামরিক অভ্যুত্থান ঘটাচ্ছে না, ও আমেরিকাতে টুইস্ট ডান্সের কম্পিটিশনে গেছে। টুইস্ট ডান্স? স্যার স্যার দেখলাম বিষ্ণুবাবু আর শনিবাবুর গলায় এক গাদা ফুলের মালা। দেবতারা, শনিবাবু আর বিষ্ণুবাবু এবং দেবতারা সবাইকে নিয়ে এইদিকে হই হই করে আসছে। আর সেই মর্তবাসীটা, সেই যে খেদার কোদালি, হ্যাঁ, খেদা মিস্টার কোদালি, তিনি কোথায়? হ্যাঁ শনিবাবুর দলের সবাই তাকে মেরে ছিঁড়ে চ্যাপ্টা করে দিয়েছে। কেন? সে খেদার নাকি আপনার কাছ থেকে ঘুষ নিয়ে তার ধর্মঘট ভাঙার চেষ্টা করেছিল। হরিবাবুর লোকেরা টের পেয়ে তাকে ছিঁড়ে চ্যাপ্টা করে দিয়েছে। নারায়ণ নারায়ণ, ঠাকুরদা, শটকে ফটকে? হ্যাঁ ঠাকুরদা, তাড়াতাড়ি শটকে পড়ুন। নরকের মোড়া মর্তবাসী, মর্তে জ্যান্ত মর্তবাসী আর রাজ্যের দেবতা সব একসাথে মিলে রাজভবন ঘিরে ফেলেছে। আমাকে অত তাড়া করেছিল, আমি কোনো রকমে ভিতরে ঢুকে পড়েছি। মেন গেটটা বন্ধ করে আসুনি? আমাদের রাজভবনের ফৌজরা এবার কি করছে? এ যাবৎ আপনি তাদের সঙ্গে যে সব খারাপ ব্যবহার করেছেন, তাতে তারা গোল হয়ে বসে একটা তালিকা বানাচ্ছে শনিবাবুকে দেবে বলে। রাস্কেল কোথাকার? মরেছে, পালাবো কি করে? না পালাবে কি? শোনো বন্ধুগণ, আজ আমাদের পরম দুর্দিন। এই দুর্দিনে স্যার আমি চললাম, পালাচ্ছি। কোন দিয়ে? এই বাথরুমের পাইপে পড়ে গিয়ে পা ভেঙে যাবে দিয়ে। রাখুন মশাই আপনার পা, প্রাণে বাঁচলে নয় ঘুরিয়েই চলবো। আমি মশাই, স্যার নই, ঠাকুরদা নই, একেবারে মশাই। না বন্ধুগণ, আর পালিও না। অন্তত আমি পালাবার আগে তোমরা পালিও না। আমি স্বর্গরাজ্যের প্রেসিডেন্ট, সবার আগে পালাবার মৌলিক অধিকার আমার। কিসের মৌলিক? সবাই বেল্লিক, কোথায় অধিকার? রাজ্য ছাড়খাড়। এ জীবনে আমার প্রিয় সনে চোর চোর কানামাজি খেলা শেষ, কেন বাঁচি? চন্দ্রবাবু, যাবেন নাকি? আরে কি করে যাব ভাই? যদি ধলাই খাই, মাছ উড়বে, খুলি উড়বে। তাহলে আপনি থাকুন, আমি যাই। আরে কোথায় পালাবে ভাই কামদেব? যদি পালাতে না পারি, ওদের সঙ্গে ফিরে যাব। আমি চলি দাদা। আমি দাদা? ঠাকুরদা নই, স্যার নই, একেবারে দাদা। তুমি ব্রহ্মা, তুমি অষ্টরম্ভা। দুপায় ধরেছি, কম মাথা খুঁড়েছি, দিয়েছ শুধু বকনি। এবার ওদের দলে যাচ্ছি, এবার মজা দেখাবো। তুমি বেটা বুড়া শকুনি। আমি মশাই, আমি দাদা, আমি পুরো শকুনি। নারদ, নারায়ণ নারায়ণ, নারায়ণ, নারায়ণ। ওরে রাস্তায় কি আসছে?